যখন ছোট ছিলাম তখন মায়ের কাজ কখনো করতে চেতাম না। অথচ চাচিরা যদি বলতো নাজমা এই কাজটা কইরা দিত, তার কাজটা দিব্যি কইরা দিতাম। কিন্তু একটা কাজ শেষ হতো, এত্তগুলো করে থালবাড়ি নিয়ে আসতো যে, "আমার এই থালবাড়িগুলা ধুয়ে দে।" যখন ধুয়ে দিতাম, তখন বলতো, "আরেকটা কাজ আছে, শুধু আরেকটু কাজ করে দিবি।" যখন বলতাম যে, "পারব না," তখনই কথাই বলতো যে, "এই মাইয়া কোনোদিনও বাতারের ভাত খাইতে পারত না। এইয়া কোনোদিনও বাতারের ভাত কইরা খাওয়ার মানুষ নে। মানুষের কথা শুনতে চায় না, এইয়া কি বাতারের ভাত খাইতে পারবো?" তো সেই মা চাচিদের বলতেছি যে, "মার কাজ তো করি নাই, চাচিকে কাজ করার পরও এগুলা শুনতে হইছে।" আজকে সেই চাচিদের বলতেছি, "এই যে দেখো দিব্যি ভাতারের ভাত কইরা খাইতেছি। স্বামীর যত কাজ সবকিছু করতেছি, এতটি করে থালবাড়িও ধুইতেছি। ধুইতে, ধুইতে হঠাৎ করে দেখি কলে পানি নেই। এখন কি করব? মেজাজটা আমার ৪০০ ডিগ্রি হয়ে গেছে। দেখেন এই যে পানি তোলা লাগতেছে, তারপরে সে থালবাড়িগুলো ধুইতেছে। আর থালবাড়ি যে কত রাজ্যের জমা হয়েছে সেটা তো দেখতেই পেরেছেন। তো সে আগের কথা বাগে খাইছে, সেই গল্প করে তো এখন আর লাভ নেই। তবে একটা কথা কি, অনেক স্বপ্ন, অনেক আশা নিয়ে YouTube এবং Facebook এ কাজ শুরু করেছিলাম। যে এই ছোট, ছোট আশাগুলো কখনো পূরণ হবে না, সেই আশাগুলো পূরণ করার জন্য। কিন্তু এই যে দেখেন, আসলেও যার কষ্ট তার কষ্টই থেকে যাবে। আর যারা সফলতা পাবে তারা সফলতা পেয়েই যাবে। এই যে বেশিদিন হয়নি আমার পেজটা থেকে আমি ইনকাম শুরু করেছিলাম। আর আজকে আমার কনটেন্ট মনিটাইজ চলে গেছে। যাওয়ার পরে এতটা খারাপ লাগতেছে যা বলার বাইরে। এজন্য আজকে মনে করেন ১ মাস ধরে কোনো ভিডিও ছাড়তেছি না। ভিডিও ছাড়া বন্ধ করে দিছি। কি আর করব, কিচ্ছু করার নেই। ভাই যারা বলেন স্বামীর টাকা খুবই সোজা ভাঙতে, ভাই সবার জন্য সবার ক্ষেত্রে সোজা না। অনেকটা কঠিন। তার কাছে কৈফিয়ত দিতে হয় যে আমার কিছু টাকা দিবা, আমি এই জিনিসটা কিনবো। আর যেন কারো কাছে টাকা চাওয়া না লাগে। নিজের ইচ্ছা নিজে পূরণ করতে পারি। এই কারণে মনে করেন শুরু করেছিলাম যে নিজের ইচ্ছা নিজে পূরণ করি। এইজন্য মনে করেন কাজ শুরু করেছিলাম। কিন্তু কাজ যে অর্ধেক পথে এসে থেমে যাবে কখনো কল্পনা করিনি। অনেকে বলে তুমি ডুয়েট ভিডিও করেছো এই কারণে তোমার পেজের মনিটাইজেশন চলে গেছে। কিন্তু ভাই যারা অরিজিনাল কাজ করছে, অরিজিনাল ফেস দেখাইয়া অরিজিনাল ভয়েস দিয়ে কাজ করছে, তাদেরও পেজের মনিটাইজেশন চলে গেছে। কি আর বলব? এখন একটা কেস হয়ে গেছে। এটার জন্য মানুষ নানান জনে নানান কথা বলবে। তবে সহ্য করে নিতে হবে। তবে আমি কখনো কারো কাছে আজও পর্যন্ত আমি বলিনি যে আমার পেজের মনিটাইজেশন চলে গেছে, শুধু আমার হাসব্যান্ড ছাড়া। তো সে বলেছে, "ধৈর্য ধরো, ফিরে আসবে।" কিন্তু আমার মন কেন যেন বলতেছে যে গণহারে সবার মনিটাইজ চলে গেছে। মনে হয় আসবে না, আসবে না এরকম মনে হইতেছে। তা জানি না আসবে কিনা। তা অনেকগুলা আবার পেজ খুলছি যে একটা পেজ নিয়ে কাজ করলে এই অবস্থাই হবে। একটা পেজ নিয়ে কাজ করছিলাম, আজকে মনিটাইজেশন চলে গেছে। যদি আমার ২-৩ টা পেজ থাকতো হয়তো মনিটাইজেশন চলে যেত না। আমি সম্পূর্ণভাবে কাজটা করতে পারতাম। তো ভীষণ খারাপ লাগতেছে সেটা ভেবে। এইজন্য ভাবছি এখন থেকে ২-৩ টা পেজ নিয়ে এক দিক কাজ করব এবং YouTube চ্যানেলও ২-৩ টা নিয়ে কাজ করব। ভাই প্রতিদিন ভিডিও আগে এতটা গ্রোথ এর সাথে ছাড়তাম যা বলার বাইরে। খুবই ভালো লাগতো ভিডিও ছাড়তে। আর এখন আমার ভিডিও ছাড়তেই ইচ্ছে করে না। কারণ ওই যে মনিটাইজেশন নাই। আর মনিটাইজেশন যদি না থাকে তাহলে কি কারো ভালো লাগে? কারো ভালো লাগবে না। আমি যা দেখেছি অনেক, অনেক মানুষের পেজ সাসপেন্ডও হয়ে গেছে। কিন্তু আমার যে পেজটা সাসপেন্ড হয় নাই কিন্তু মনিটাইজেশন চলে গেছে। তো তোমরা যদি কেউ জেনে থাকো যে এই পেজটা আসবে কিনা তাহলে অবশ্যই আমাকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য অন্তত বলে যেও যে হ্যাঁ, আসবে কি আসবে না। ভাই আমি তো নতুন, কখনো আর পেজে কাজ করি নাই। এই ১ম কাজ করছি। আর তোমরা কে, কে পেজে কাজ করো অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবে। তবে তোমাদের জন্য আমি সবসময় দোয়া করব। আমি যেই পরিস্থিতিতে এসে দাঁড়াইছি, এই পরিস্থিতিটা কারো জন্য যেন না আসে। একটা সন্তান যতটা কষ্ট করে লালন-পালন করতে হয়, অতটা কষ্ট নিয়ে একটা পেজ, একটা YouTube চ্যানেল কষ্ট করে লালন-পালন করে বড় করতে হয়। আমার ১,৬৭,০০০ ফলোয়ার আমার সেই পেজের ভিতরে। আর সেই পেজ থেকে আজকে মনিটাইজেশন চলে গেছে। তাহলে কতটা কষ্টের ভিতরে আমি আছি তোমরা কখনো কল্পনাও করতে পারবে না। এখন আর কি করব? তোমাদের ভালোবাসা আবার দরকার। সবাই আমার পাশে থেকো। তোমাদের জন্য অনেক, অনেক দোয়া রইলো। আমার জন্য সবাই দোয়া করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।